তাহলে যে অঙ্কগুলো দিয়েছিলাম তার সলিউশনগুলো মিলিয়ে নিবি, যেখানে ভুল হবে দেখবি, আর সেইভাবে বাকিগুলো শেষ করবি। প্রথমটা, এ বি দিয়ে দিয়েছে, তো দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এ ও বি পরস্পরের উপর লম্ব। তাহলে লম্ব হলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে cos 90 কত হয়? 0 হয়। তাহলে যদি আমি এ ডট বি করি তাহলে তার ভ্যালু 0 হওয়া উচিত। তাহলে ডট প্রোডাক্টের জন্য এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই, তাহলে এটাই হলো শর্ত। সিম্পল প্রবলেম ছিল। নেক্সট, দু নম্বর, যদি এ 0.4 i ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এটা যদি একটা ইউনিট ভেক্টর হয় তাহলে, বা একক ভেক্টর হয়, তাহলে সি এর মান কত? তাহলে একক ভেক্টর মানে এই গোটাটার ভেক্টরের মানটা 1। তাহলে মান কি করে বার করে? আই এর সাথে যে থাকবে, আই এর যে সহগটা হবে তার স্কোয়ার যোগ 0.3 এর স্কোয়ার যোগ সি এর স্কোয়ার, এই গোটাটা করে এর যে রুট আন্ডার, আগের ভিডিওতে বলা আছে কেন হচ্ছে, এটাও 1 হতে হবে। এবার তাহলে সলভ করতে হবে। এটা ক্যালকুলেটরে দিয়ে আনসার পেয়ে যাব। (0.866) প্লাস মাইনাস যা হোক একটা হবে। হলো। এবার 3 নম্বর,
এ ভেক্টর দিয়ে দিয়েছে, বি ভেক্টর দিয়ে দিয়েছে। এই দুটো ভেক্টরের অন্তর্গত কোণ নির্ণয় করতে হবে। কোণ নির্ণয় করার একটা পদ্ধতি ছিল, আগের দিনও বলা হয়েছিল ক্লাসে, সেটা হলো এ ডট বি ইন্টু মড এ মড বি কস থিটা। এবার একটা একটা করে বসানো যাক। প্রথমে ই ডট বি, আচ্ছা মড এ মড বিটা বার করে রাখি। রুট আন্ডার এর সহগ 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার 4 বা 2 স্কোয়ার যাই হোক, প্লাস 3 স্কোয়ার 9, তাহলে রুট আন্ডার 14 মড বি फोर प्लस 1 प्लस 16 তাহলে ইকুয়াল টু রুট আন্ডার 21। এবারে এইটাতে ভ্যালু বসিয়ে দিই 1 নম্বরে। এ ডট বি, এ ডট বি করি, আই এর সাথে আই 2 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1 3 ইন্টু 4 12 ইকুয়াল টু মড এ রুট 14 মড বি রুট 21 আর কস থিটা। ट्वेल्व प्लस 2 14 माइनस 1 13 डिवाइडेड बाई 7 इंटू 2 7 इंटू 3 इंटू रूट 6 इक्वल टू कस थीटा। तो এটা ক্যালকুলেটরে কিভাবে দেব, থিটার ভ্যালু বার করা, থিটা ইকুয়াল টু কস ইনভার্স, কস ইনভার্স পাওয়া যাবে, শিফট দিয়ে কস ইনভার্স দিতে হবে যদি ক্যাশিওর মডেল থাকে। আচ্ছা কস ইনভার্স 7 রুট 6, এটা হবে অ্যান্সার। নেক্সট এর পরের প্রবলেমটা, এটা আগের দিন শেখা একটা জিনিসের উপর হচ্ছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টের একটা প্রপার্টি আগে বলে দেওয়া যাক, তাহলে অঙ্কটা করতে আরও ভালো লাগবে।
যদি দুটো ভেক্টর থাকে এ আর বি, আগের দিন বলা হয়েছিল, আর একটু ডিটেলে যাওয়া হচ্ছে, এ আর বি, এই এ আর বিকে, আচ্ছা আগে সোজা করার জন্য আগে নিচেরটা এ উপরেরটা বি দিই, পরেরটা উল্টোটা দেবো। তাহলে যদি আমি এ ক্রস বি করি তাহলে এটা কি বলা হয়েছিল, যে এটা একটা ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ এ ক্রস বি করলে কি উৎপন্ন হয়, ভেক্টর উৎপন্ন হয়। এখন ভেক্টর হলে ধরে নিলাম ভেক্টরটার মান সি, কিন্তু তার তো দিক থাকবে, তবে তো ভেক্টর। তাহলে এই ভেক্টরটার দিক নির্ণয় করার জন্য একটা পদ্ধতি আছে। প্রথমে বইয়ের লেখা পদ্ধতিটা বলা হোক, তারপরে সোজা পদ্ধতিটা বলা হবে। এই হাতটাকে যদি এ বরাবর রাখা হয়, এ বরাবর রাখা হয়, এবার বি এর দিকে যদি যাওয়া হয় এ ক্রস বি, তাহলে এই এই যে দিকটা পাওয়া যাচ্ছে, এইখানে যে দিকটা পাওয়া যাচ্ছে এই পেনের মতন, এই যে দিকটা উপর দিকে, এইটাই হবে সি এর ডিরেকশন বা সি এর দিক। তার মানে এ আর বি যে তলে আছে সেটা হলো খাতার তলে, তাহলে সিটা হবে এই খাতার সাথে, মানে এ আর বি যে তলে আছে সেই তলের সাথে লম্ব। তাহলে এক্ষেত্রে এই পেনটার দিকে হবে সি এর অভিমুখ, বোঝা গেল। এবার এইটা হলো বইয়ের নিয়ম। আরেকটা সোজা পথে মনে রাখা যায়, তাহলে এ থেকে যখন বিতে যাব, আমি যে দিকটা যাব সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিক, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ করলে আমার খাতার মানে যে তলে আছে এ বি, সেই তলের সাথে লম্ব দিকে তাদের ক্রস গুণফলের দিক হবে। এবার তাহলে যদি আমি উল্টোটা করতাম, এবার বলছি বি ক্রস এ, অর্থাৎ তাহলে বি থেকে এর দিকে যেতে হতো, তাহলে আমার এবার এই থাম্বটা খাতার ভেতর চলে যেত বা পেনটা ভেতরে যেত, অর্থাৎ খাতার নিচে যেত। তাহলে এটা সি এর বিপরীত দিক, কারণ আমরা তো জানি যদি এইটা যদি এ ভেক্টর হয়, মান একই রাখলাম কিন্তু দিকটাকে উল্টো করে দিলাম, দৈর্ঘ্য একই আছে, দিকটা শুধু উল্টো, তাহলে এটা মাইনাস এ হয়ে যায়। তাহলে সেরকমই বি ক্রস এ হয়ে যাবে মাইনাস সি। তাহলে এ ক্রস বি যদি সি হয় তাহলে বি ক্রস এ হবে মাইনাস সি। এই কারণেই বলা হয়েছিল যে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস সি, বি ক্রস এ এরা কমিউটেটিভ না বা এরকম বিনিময় নিয়ম মানে না, এই কারণে। এবার দেখা যাক আমাদের যে অঙ্কটা আছে 4 নম্বর অঙ্ক, এ প্লাস বি প্লাস সি, এটা একটু বড় অঙ্ক, ইকুয়াল টু 0। কী প্রমাণ করতে বলেছে, এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি ইকুয়াল টু সি ক্রস এ। সবার প্রথম এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি লেখা যায়, সিটাকে এদিকে নিয়ে চলে এলাম। এবার দুদিকে যদি আমি এ দিয়ে ক্রস প্রোডাক্ট করি, তাহলে এ ক্রস এ প্লাস বি, এখানে ক্রস প্রোডাক্টের আরেকটা বড় যে প্রপার্টি সেটা নিয়ে আলোচনা করা যাবে।
ওই জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আর এ আর বি প্লাস হয়ে আছে, তার মানে যেভাবে গুণ করা হয় এ আগে এটার সাথে হবে, এটার সাথে এটা হবে, তাহলে এ ক্রস এ যোগ এ ক্রস বি। কোনোভাবেই এটাকে বি ক্রস এ লেখা যাবে না, যদি লিখতে এখানে মাইনাস হবে, তার কারণ আগেই বলা হয়েছে এ ক্রস বি সমান নয় বি ক্রস এর সাথে, তাহলে এখানে অর্ডারটা জরুরি। মাইনাস চিহ্নটাকে বাইরে নিয়ে এলাম, তাহলে এ ক্রস সি। এবার এ ক্রস এ আর এর মধ্যে কোণ কত? আমরা ক্রস প্রোডাক্টের ফর্মুলা কি জানি? এ বি সাইন থিটা, তাহলে সাইন, তাহলে এ আর এর মধ্যে কোণ কত? এ এখানে আবার এ এখানে, তাহলে কোণ 0 ডিগ্রি, তাহলে সাইন 0 0, তাহলে এইটা থাকবে না, তাহলে কি রইল? এ ক্রস বি ইজ ইকুয়াল টু, এবার এটাকে উল্টো করে লেখা যেতে পারে, কারণ এটাও তো সত্যি। ক্রস সিটাকে সি ক্রস এ লেখা যেতে পারে, তাহলে এটা হলো একটা পার্ট, এ ক্রস বি সি ক্রস এ প্রমাণ হয়ে গেল। এবার এইটা করতে হবে, আবার একই জিনিস, এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি। এবার এখানে আরেকটা প্রপার্টি দেখাবো, এবার এ প্লাস বি ক্রস বি, বি দিয়ে গুণ করলাম, ক্রস করলাম, কিন্তু এবারে বিটাকে পিছনে নিলাম। এটা আরও সোজাভাবে করা যায়, এইভাবে বলছি তাহলে আরেকটা প্রপার্টি বোঝানো যাবে, ওই জন্য মাইনাস সি ক্রস বি। ওর একটা অঙ্ক একাধিকভাবে করা যায়, এই পদ্ধতিটা বাছলাম যাতে প্রপার্টিগুলো খুব ভালো করে বলা যায়। এ ক্রস বি, এটার সাথে এটা হলো, তাহলে বি ক্রস বি তো লেখার দরকার নেই, 0 হয়ে যাবে। আর এখানে সি ক্রস বি, তাহলে মাইনাসটাকে নিয়ে নিলে কি লেখা যায়? বি ক্রস সি। তাহলে 1 আর 2কে একসাথে লিখলেই তো প্রমাণ হয়ে যায়, এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস সি ইজ ইকুয়াল টু সি ক্রস সি। এটা শক্ত ছিল, কিন্তু ক্রস প্রোডাক্টের প্রপার্টিগুলো বোঝানোর জন্য এই অঙ্কটা ভালো। নেক্সট, পাঁচ নম্বর, তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে, এ টু আই মাইনাস 3j প্লাস 7k, বি আই প্লাস 2k, আর সি জে মাইনাস কে।
প্রথমে বি ক্রস সি করব। I cross j k I cross k মাইনাস আছে I cross k মাইনাস j 2k ক্রস j তার মানে 2k ক্রস j তাহলে মাইনাস I আর k ক্রস k তো 0 তাহলে কি পাওয়া গেল মাইনাস 2i প্লাস j প্লাস k। এবার কি বলেছে a ডট b ক্রস c, তাহলে a এর ভ্যালু কত ওইটা 2i মাইনাস 3j প্লাস 7k ডট মাইনাস 2i প্লাস j প্লাস k। তাহলে ডট প্রোডাক্ট করলে কত হবে i এর সাথে i মাইনাস 4 মাইনাস প্লাসে মাইনাস 3 প্লাস 7, তাহলে এটা আসছে রেজাল্টটা 0। এবার এখানে কিছু কথা বলার আছে। প্রথম, আগেই বলেছিলাম যদি আমি a ক্রস b করি তাহলে আমি কি একটা ভেক্টর পাই। এখন এই ভেক্টরটা কি প্রমাণ করা যায় করব, কিন্তু তার আগে বলে রাখি রেজাল্টটা বলে রাখি। a ক্রস b করা মানে a আর b দিয়ে যদি আমি একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম আঁকি তাহলে এই যে প্যারালেলোগ্রামটা তৈরি হলো তার ক্ষেত্রফল হবে c। তাহলে সিটা কেমন দেখতে হবে এই পেনের মতন উপর দিকে উঠছে। তাহলে এখান থেকে তাহলে a ক্রস b কি নির্দেশ করে a ক্রস b a আর b দিয়ে গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল বোঝায়। তাহলে এখান থেকে আরেকটা কথা শিখতে পারলাম যে যেহেতু ক্রস গুণ করলে ভেক্টর উৎপন্ন হয় আবার ক্রস গুণ করলে ক্ষেত্রফল উৎপন্ন হয়, তাহলে ক্ষেত্রফল বা এরিয়া হলো একটি ভেক্টর রাশি, স্কেলার নয়। নেক্সট, এখানে a ডট b ক্রস c করেছে, তাহলে এরও একটা ফিজিক্যাল ইমপ্লিকেশন আছে। তাহলে এখানে b আর c, তাহলে b ক্রস c হলো, তাহলে এর সাথে একটা ভেক্টর পাবো। যেটা হবে এই b আর c এর ক্ষেত্রফল, BC দিয়ে গঠিত সমান্তরিকের ক্ষেত্রফল। এবার এর সাথে আরেকটা ভেক্টরকে ডট করা হচ্ছে, অর্থাৎ এই ভেক্টরটা এবার ডট প্রোডাক্ট কেমন হবে
ডট প্রোডাক্ট এর ফর্মুলাটা কেমন হয়, এ ডট বি ধরে নিই যদি করি, তাহলে এ বি কস থিটা। তাহলে এটা শূন্য কখন হতে পারে, যখন এটা 90 ডিগ্রি হবে, তাহলে এ ডট বি শূন্য হতে পারে। যাই হোক, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এটা এ ভেক্টরটা যদি এরকম থাকে বা কীরকম অন্য কোনোভাবে আছে, তাহলে এই এ বি সি এই তিনটে দিয়ে গঠিত যে আমি ক্ষেত্রটা পাবো, ক্ষেত্র বলা ভুল, যে ভলিউমটা পাবো, সেই ভলিউমটা হবে এ ডট বি ক্রস সি। তার মানে বলতে পারি বি আর সি যেমন দৈর্ঘ্য প্রস্থের সাথে মেলাতে পারি, এটা হলো আমাদের উচ্চতা। তাহলে এই পেনটার মতন যদি উচ্চতাটাকে বোঝানো হয়, সেটা যেরকম ইচ্ছে থাকতে পারে, তাহলে এবার এইভাবে যদি একটা ক্ষেত্রফল যদি তৈরি করা যায়, তাহলে আমাদের ঘনক, আয়ত ঘনক, ঘনকে তো 90 ডিগ্রি, এটা যে কোনো কোণের জন্য প্রযোজ্য, তাহলে আমরা যেটা পাই সেটা হলো এর ক্ষেত্রফল। এবার এক্ষেত্রে এইটা শূন্য চলে এসছে, অর্থাৎ এদের দিয়ে যে, তার মানে এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে আয়তন, ভলিউম। তাহলে কোনো একটা ক্ষেত্রের আয়তন শূন্য, তাহলে আয়তন শূন্য মানে এরা, তার মানে কি এরা একই তলে আছে, তাই জন্য এর উচ্চতা নেই, তাই জন্য এদের মধ্যে ক্ষেত্রফল শূন্য হচ্ছে। এটাকে ইংরেজিতে বলে প্যারালেলোপিপেড। যে জ্যামিতিক ক্ষেত্রটা তৈরি হয় ত্রিমাত্রিকে প্যারালেলোপিপেড বলে। নেক্সট নম্বর 6, a plus b plus c is equal to 0. বলছে তিনটি একক ভেক্টর এ বি ও সি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটি সিদ্ধ করে, তবে প্রমাণ করতে হবে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ।
মানে প্রমাণ না, এর মানটা বার করতে হবে, এর মানটা। এই অঙ্কটা করার আগে একটা জিনিস বলে রাখা যাক, যদি আমি নিজের সাথে নিজের ক্রস করি তাহলে তো 0 হয়ে যায়, নিজের সাথে নিজের ডট করলে কি হয়, তাহলে এর মান এ, আরেকটা এর মান এ স্কোয়ার। এবার এদের দুজনের মধ্যে কোণ কত, 0 ডিগ্রি, cos 0 1, তাহলে এটা হয় এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এ ডট এ করলে এ স্কোয়ার আসছে, আবার এইগুলোর মান কত 1, তো তাহলে স্কোয়ারের মান 1 হবে, বি ডট বি করলে তার মান 1 হবে, আর সি ডট সি করলে তার মান 1 হবে, বার করে রেখে দিলাম। এবার এখান থেকে এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি যদি হয়, তাহলে এ ডট বি, এতে তো কোনো সমস্যা নেই, একসাথেই করা যায়, আগে পরের কোনো ব্যাপার নেই। বি ডট বি ইজ ইকুয়াল টু মাইনাস সি ডট বি, তাহলে এ ডট বি, বি ডট বি কত হবে 1 হয়ে যাবে, মাইনাস এটাকে এদিকে নিয়ে চলে এলে কত হবে প্লাস, একই ফরম্যাটে রাখতে গেলে বি ডট সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এ ডট বি প্লাস বি ডট সি ইজ ইকুয়াল টু -1 হলো। একইভাবে এবার এই দিয়ে করি, এ ডট এ প্লাস বি ডট এ দিয়ে উভয় পক্ষকে ডট করলাম, সি ডট এ তাহলে এ ডট এ 1, বি ডট এ বা এ ডট বিও লেখা যায়, আর এদিকে এলে প্লাস সি ডট এ ইকুয়াল টু 0, তাহলে এ ডট বি প্লাস এ ডট সি, এই সি ডট এ করি, ইকুয়াল টু -1। এরপরে আবার একই নিই, এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, এবার সি দিয়ে করা হোক, এ ডট সি প্লাস বি ডট সি ইজ ইকুয়াল টু মাইনাস সি ডট সি, তাহলে এটাকে একই ফরম্যাটে রাখতে গেলে সি ডট এ প্লাস বি ডট সি ইজ ইকুয়াল টু -1, তাহলে এটা 1, এটা 2 আর এটা 3, এই তিনটেকে যোগ করা হোক, তাহলে দুটো এ ডট বি, দুটো বি ডট সি আর দুটো সি ডট এ ইজ ইকুয়াল টু -1, তাহলে কত হচ্ছে, এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকুয়াল টু -1/3। সাত নম্বরে এ ভেক্টর দিয়ে দিয়েছে,
3i প্লাস জে প্লাস 2k, বি ভেক্টর দিয়ে দিয়েছে 2i মাইনাস 2j প্লাস 4k। বলছে এই দুটো ভেক্টর এর সাথে লম্ব হতে হবে, অর্থাৎ এ আর বি যে তলে থাকবে সেই তলের সাথে লম্ব হতে হবে। তাহলে সেই আমাদের ক্রস প্রোডাক্টের যেটা পড়লাম সেটাতে ভাবা যাক। এ বি যদি আমি ক্রস প্রোডাক্ট করি তাহলে যে ভেক্টরটা পাবো সেটা এই এ বি যে তলে আছে খাতার তলে সেই তলের সাথে লম্ব, মানে পেনের দিক বরাবর হবে, এই দিক বরাবর লম্ব। তাহলে একটা কাজ হলো, তারপর একক ভেক্টর বার করার জন্য তার মান দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে প্রথম কাজ কি, এ ক্রস বি করা। তাহলে এ ক্রস বি, তাহলে আই ক্রস আই থাকবে না, তাহলে মাইনাস 3 ইন্টু 2 6, আই ক্রস জে কে 3 ইন্টু 4 12, আই ক্রস কে মাইনাস জে। এবার প্লাস 2 জে ক্রস আই মাইনাস কে, জে ক্রস জে থাকবে না, জে ক্রস কে প্লাস 4 জে ক্রস কে, তাহলে মাইনাস আই। তারপরে প্লাস 4 কে ক্রস আই জে, কে ক্রস জে 2 প্লাস 4 কে ক্রস জে মাইনাস আই। এটাকে তাহলে সলভ করলে কত আসবে, মাইনাস 4i, আর এটা হলো মাইনাস 4i, মাইনাস 8i, জে মাইনাস 12j প্লাস 4j মাইনাস 8j, কে মাইনাস 6k মাইনাস 2k। এরকম একটা ফরম্যাটে আসছে। তাহলে এটা হলো আমার এ ক্রস বি, কিন্তু আমাকে কী বার করতে হবে, এবার এই ভেক্টরটা পেয়ে গেলাম, লম্ব ভেক্টরটা। এবার যদি ধরে নিই লম্ব ভেক্টরটা সি হয়, সি পেয়ে গেলাম। এবার এর একক ভেক্টর, তার মানে সি এই ভেক্টরটা এ ক্রস বি, তাহলে এ ক্রস বি এর মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে, মাইনাস 8 কমন নিলাম, আই প্লাস জে প্লাস কে রেখে দিলাম এখানে। এবার এখানে রুট আন্ডার 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, যা ভ্যালু আসবে তাই। তাহলে মাইনাস 8 আই প্লাস জে প্লাস কে ডিভাইডেড বাই 8 স্কোয়ার, তাহলে 8 রুট 3, তাহলে 8 কেটে গেল, মাইনাস 1 বাই রুট 3 আই প্লাস জে প্লাস কে, আর এটাই হলো আনসার। এবার লাস্ট কোশ্চেন, অলরেডি ওটা ডিসকাস করা হয়েছে।
যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ কেন, আগেই ডিসকাস করা হয়ে গেল। তাহলে এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট হলো, কিন্তু জিওমেট্রিক্যাল পার্টগুলো এখনও বাকি রয়ে গেল, ওটা নেক্সট দিন।